কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব, এটা ব্যথা দেয় যে দুজনেই ফরমার ক্রিকেটার, তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা। জাস্ট আমার মনে হয় এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে যে আমার ক্রিকেট অপারেশন নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম আ পার্সন টু সার্ভ হিয়ার, তো আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন? উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার? আমার কথা, এটা তো ফারুক ভাই ফাহিম ভাই দুজনেই অনেক সিনিয়র মানুষ এবং ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু, আমাদের ক্রিকেট শিক্ষক বা আমাদের সাথে অনেক বছর, এবং উনি এত বিচক্ষণ মানুষ। উনি এটা পাবলিক করবেন কেন? উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না, উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না, ওনার এত সমস্যা, উনি ফারুক ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন 1-to-1, এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয় আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না, ই উইল রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট অ্যাওয়ে। এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কি ভাববে যে আসলে তো আমরা মানে আমাদের নিজের স্বার্থের জন্য পড়ে যাই, তার মানে এই কথাটা ভাবাটা তো খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমাদের সব ক্রিকেটারের জন্য তো এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি মনে করি। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত, তাদের সবার জন্য খুব লজ্জাজনক।